তাপমাত্রা নামবে আরও 2 ডিগ্রি, তেমনি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। জেনে নিন কেমন থাকবে আজ ও আগামীকালকের আবহাওয়া। বাংলা জুড়ে শীতের আমেজ শুরু হলেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নামতে পারে। আবার আগামী সপ্তাহে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। ইতিমধ্যেই বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। সকাল ও সন্ধ্যে রাত শুরু হয়েছে কুয়াশার দাপট, আবার আকাশ মেঘলা আছে। আপাতত বাংলায় তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামী দুদিনে তুলনামূলক তাপমাত্রা তেমন বড় পরিবর্তন হবে না। তারপর থেকে পশ্চিমবঙ্গের বহু জেলায় পারদ ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবে। আলিপুর আবহাওয়া অফিসের মতে চলতি সপ্তাহ শেষের দিকে কলকাতার তাপমাত্রা চলে যাবে 20 ডিগ্রির নিচে। তাপমাত্রা প্রায় 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। জানা গিয়েছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সূক্ষ্ম আবহাওয়া থাকবে। আজও কোথাও থাকবে মেঘলা আকাশ। আজ দক্ষিণ 24 পরগনা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির ঘরে। এদিকে উত্তরবঙ্গের আকাশ আপাতত মেঘমুক্ত থাকবে। স্বাভাবিকের থেকে বেশি ঠান্ডা থাকতে পারে। ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। আপাতত আগামী কদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আগামী সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ চীন সাগরে একটি শক্তিশালী ঘূর্ণিবর্ত জন্ম নিয়েছে। ওই ঘূর্ণিঝড় অবশিষ্ট বঙ্গোপসাগরে এসে পড়তে পারে। তার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আছে। সম্ভবত তারপর বাড়তে পারে শীত। সকালের দিকে বেশ একটা শীতল পরিবেশ। উত্তরে বাতাসে শীতের বার্তা দিচ্ছে, তবে শীত প্রবেশ হয়নি। এবার শীত ঢুকলো বলে নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা পারদ নামতে শুরু করেছে। তবে আবহাওয়া দপ্তর বলেছে দক্ষিণবঙ্গে এখন খুব বেশি পারদ পতন হবে না। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি সপ্তাহে কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি থাকবে। মোটের ওপর শীত নিয়ে এখনো পর্যন্ত কোনো সুখের খবর দিতে পারেনি আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমাগত পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে। ওদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পুষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে, যা বর্তমানে বাংলাদেশ উপকূলীয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলত তাপমাত্রা নামছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। শীতপ্রেমীদের এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আগামী সপ্তাহে উত্তর দক্ষিণবঙ্গে কোনো দিনই বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে সূক্ষ্ম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে। আগামী 2-3 দিনের সমস্ত জেলাগুলিতে সর্বনিম্ন